অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। স্বামী স্ত্রী মিলনের সময় দুইটি কথা কখনো বলবেন না। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দুইটি কথা বলবেন না। সাবধান, আপনি গরিব হয়ে যাবেন, সহবাসের আনন্দ নষ্ট হয়ে যাবে, সংসারে অশান্তি নেমে আসবে। এক সময় দেখবেন সংসার ভেঙে যেতে পারে। সাবধান। যদি আপনি ঘরে শান্তি পেতে চান, স্বামী স্ত্রীর মিলনে তৃপ্তি পেতে চান, যদি আপনি চান স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি হোক এবং সংসারে ঝগড়া না হোক, স্বামী স্ত্রীর উভয়ের মাঝে শয়তান না আসুক, সুপ্রিয় দর্শক, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সহবাস মানব সমাজের একটি অত্যাবশ্যকীয় অধ্যায়। এটি শুধুই উপভোগের ব্যাপার নয়, মনে রাখবেন এর মাধ্যমেই সৃষ্টিকর্তার জমিনে মানুষের আবাদ চলমান থাকে। সহবাস আছে বলেই হাজার বছর ধরে, প্রিয়দিনী ভাই ও বোনেরা, পৃথিবীতে মানুষের অস্তিত্ব টিকে রয়েছে। তাই এটিকে হালকা চোখে না দেখে বরং গুরুত্বের চোখে দেখা আমাদের সবার দরকার। সর্বাধুনিক এবং শান্তির ধর্ম ইসলামে বৈধ সহবাসকেও উৎসাহিত করা হয়েছে। বলা হয়েছে স্বামী স্ত্রীর মিলনে রয়েছে অফুরন্ত রহমত ও অফুরন্ত সওয়াব। কিন্তু অনেকে হয়তো ইসলামিক শরীয়ত মোতাবেক সহবাসের স্বাভাবিক নিয়ম বা পন্থা সম্পর্কে জানেন না। আবার অনেকেই সহবাসের সময় এমন কিছু কাজ করে বসেন বা এমন কিছু কথা বলে ফেলেন যার জন্য সহবাসে সুখ শান্তি উপভোগের চেয়ে অশান্তি ও মনোমালিন্য দেখা দিতে পারে। আজকে আমরা জানব সহবাসের সময় যে 6টি কথা স্বামী তার স্ত্রীকে বলবে না এবং স্ত্রীও তার স্বামীকে বলবে না। শুনেন, মনোযোগ দিয়ে শুনতে হবে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর, সহবাসের সময় কেউ কাউকে অন্য কোনো স্ত্রী লোক বা পুরুষের সাথে নিজের পার্টনারকে তুলনা করতে যাবেন না। অনেকে দেখা যায় পূর্বেকার স্ত্রী বা সাবেক স্বামীর কথা স্বামী স্ত্রীর মিলনের সময় নিয়ে আসেন। এটা কখনোই করবেন না। এতে করে সহবাসের প্রকৃত সৌন্দর্য নষ্ট হতে পারে। এই দুনিয়াতে কেউই চায় না নিজের স্বামী বা স্ত্রীকে তুলনা করবেন না এবং স্ত্রীর কাছে সব সময় উত্তম হওয়ার চেষ্টা করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান ওয়ালাদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার হচ্ছে যার আচার আচরণ উত্তম, আর তোমাদের মধ্যে তারাই উত্তম যারা আচার আচরণে তাদের স্ত্রীর কাছে উত্তম। তিরমিজি শরীফ, হাদিস নং হচ্ছে 1079। এখন আমরা জানব দ্বিতীয় নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে সহবাসের পূর্বে স্বামী স্ত্রী উভয়ই ভালোভাবে মেসওয়াক করে নেবেন। কি করে নেবেন? মেসওয়াক করে নেবেন। মেসওয়াক করা সুন্নত, আমার নবীজির আদর্শ। অথবা দাঁত ব্রাশ করে নেবেন এবং তারপর ওযু করে নেবেন। উত্তম হয় স্বামী স্ত্রী মিলনের আগে গোসল করে তারপর স্বামী স্ত্রী মিলিত হওয়া, এটা উত্তম। কিন্তু সেটা না পারলে হাত মুখ ভালোভাবে ধৌত করতে হবে। ভালোভাবে দাঁত ব্রাশ করে বা মেসওয়াক করে তারপর
স্বামী স্ত্রী মিলিত হবেন, কিন্তু কখনো যদি তাড়াহুড়োর কারণে সেটা করতে নাই পারেন, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় মহিলাদের কাফর বা হাত থেকে রসুন বা রান্নার মশলা ঘ্রাণ আসতে থাকে। সেক্ষেত্রে স্বামী কখনো স্ত্রীকে বলবেন না যে তোমার শরীর বা তোমার মুখ থেকে দুর্গন্ধ বের হতেছে বা তোমার জামা কাপড় থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এটি কখনোই বলতে যাবেন না ওই সময়ে, গুরুত্বপূর্ণ সময়ে। এটি আপনি মনে মনে রাখবেন, অন্তরে রাখবেন, এবং পরবর্তীতে যখন সহবাসের প্রস্তুতি নেবেন তখন প্রথমেই একজন আরেকজনকে বলতে পারেন, একজন আরেকজনকে কি করতে পারেন, বলতে পারেন, চলো আমরা আগে হাত মুখ ধুয়ে নেই, পরিষ্কার পরিচ্ছন্ন হই, ব্রাশ করে নেই, এবং আমরা পরিষ্কার জামা কাপড়ে পরে তারপর আমরা সহবাসে লিপ্ত হই। স্বামী নিজের উদাহরণ দিয়ে বলবেন যে দেখো আমার কাপড় থেকে কেমন জানি একটা দুর্গন্ধ আসতেছে, চলো আমরা উভয় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মিলনে লিপ্ত হই। এতে আপনি আপনার উদাহরণ দিলে স্ত্রীর নিকটে অথবা স্ত্রী স্বামীর নিকটে, তাহলে স্ত্রী বুঝতে পারবে, স্বামী বুঝতে পারবে তারও সেটা করা উচিত। তাই সরাসরি মিলনের অবস্থায় কেউ কাউকে দুর্গন্ধের বিষয়ে কখনোই বলবেন না। তা পূর্বেই প্রস্তুতি নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর মিলিত হবেন স্বামী স্ত্রী একে অপরে। মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, স্ত্রীকে খুশি রেখে সহবাস শেষ করাতেও ইসলামের দৃষ্টিতে রয়েছে দানকারীর ন্যায় সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি সে যদি হালাল পথে নিজের স্ত্রীর সাথে সহবাস করে, নিজের স্ত্রীর সাথে মিলিত হয়, তাহলে তাতে সে ব্যক্তি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফ, হাদিস নম্বর হচ্ছে আন্তর্জাতিক নম্বর মুসলিম শরীফের 1006 নম্বর হাদিস। এমনকি স্ত্রীর ব্যবহার করা মেসওয়াক দিয়েও স্বামী আপনি মেসওয়াক করবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আমার নবীজির আদর্শ। তাহলে স্বামীর প্রতি স্ত্রীর মহব্বত বেড়ে যাবে, আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর শুনেন, স্বামী স্ত্রীর মিলনের সময় স্ত্রীরা অনেক সময় স্বামীদের কাছে অনেক কিছু কিনে দেওয়ার বা অনেক কিছুর জন্য বায়না করে থাকে। সেই সময় স্ত্রী যাই বায়না বা আবদার করবে না কেন তাতেই রাজি হয়ে যাবেন। তবে একটু কৌশলে, সরাসরি কোনো কিছুতে তখন না করবেন না। কারণ তখন যদি আপনি তার চাহিদার বিপরীতে কথা বলেন তাহলে স্ত্রী মনে মনে রাগ করতে পারে, যার কারণে স্বামী স্ত্রীর মিলনে সুখের চেয়ে বিরক্তিকর হয়ে উঠতে পারে ওই মিলনটা। তবে এমনও নয় যে আপনি কখনোই স্ত্রীর কোনো আবদার পূরণ করবেন না। অবশ্যই স্ত্রীকে খুশি করার জন্য মাঝে মাঝে ছোটোখাটো গিফট দিতে পারেন। কখনো কখনো তাকে নিয়ে আপনি ঘুরতে যেতে পারেন। তার পছন্দের কোনো খাবার যেমন চকলেট, আইসক্রিম বা অন্য প্রিয় কোনো খাবার তাকে এনে দিতে পারেন, তাহলে সে খুশি হবে। যেমন স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া বা সফরে যাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সুবহানাল্লাহ। বুখারী শরীফ, হাদিস নম্বর হচ্ছে 2593 নম্বর হাদিস। আল্লাহ তাআলাও আমাদেরকে কৃপণ না হতে বলেছেন, আবার বেশি ব্যয় করতেও নিষেধ করেছেন। অপচয় করা যাবে না। পবিত্র কোরআনে বলা হয়েছে, শুনবেন, রহমানের বান্দা তো তারাই
যারা অপচয় করে না, আবার কৃপণতাও করে না। সুবহানাল্লাহ, অপচয় করা যাবে না, আবার কৃপণতাও করা যাবে না। আবার স্ত্রীদেরকেও খেয়াল রাখতে হবে তারা যেন স্বামীর কাছে এমন কোনো আবদার না করে, এমন কিছু না চেয়ে বসে যে তার স্বামীর জন্য তা কষ্টসাধ্য হয়ে পড়ে। এক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, বিত্তশালী ব্যক্তি তার বিত্ত অনুযায়ী ব্যয় করবে, তার সম্পদ অনুযায়ী ব্যয় করবে, তার আয় বুঝে ব্যয় করবে। আর সীমিত আয় প্রাপ্ত ব্যক্তি তা থেকে অল্প ব্যয় করবে। অল্প রুজি অল্প ব্যয়, আয় বুঝে ব্যয়। আল্লাহ কাউকে তার সাধ্যের বেশি ব্যয় করতে আদেশ করেন নাই। নিশ্চয়ই আল্লাহ কষ্টের পর সুখ দিবেন, শান্তি দিবেন। সুবহানাল্লাহ। সূরা আত-তালাক আয়াত হচ্ছে 7। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই স্ত্রীরা যখন স্বামীর কাছে কোনো কিছু আবদার করবেন তখন স্বামীর সামর্থ্য বুঝে তারপর স্বামীর কাছে আবদার করবেন, স্বামীর কাছে বায়না ধরবেন, অন্যথায় নয়। অবশ্য মনে রাখবেন, 4 নম্বর হচ্ছে স্ত্রীর প্রশংসা করবেন। স্ত্রীর প্রশংসা করবেন। স্ত্রীর প্রশংসা করাও নবীজির সুন্নত। সহিহ বুখারী হাদিস নম্বর হচ্ছে 5229, 2644, 3816। মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে 2439। আহমদ শরীফের হাদিস 24372। তাই সহবাসের সময়ও স্ত্রীর বেশি বেশি প্রশংসা করবেন, স্ত্রীর গুণগান গাইবেন। কখনোই বলবেন না তোমার চেহারায় বয়সের চাপ পড়ে যাচ্ছে, তোমাকে আগের মতো ভালো লাগতেছে না, তোমাকে আগের মতো সুন্দর দেখাচ্ছে না। এই সমস্ত কথা বলেও স্ত্রীকে বলতে যাবেন না, কারণ এই সমস্ত কথা বললে স্ত্রীর মনে কষ্ট যাবে, স্ত্রী মনে কষ্ট পেয়ে থাকে। তাই এই কথা বলবেন না। 5 নম্বরে সহবাসের অন্তিম সময়ের পর বীর্য নির্গত হলে অনেক স্বামী আছেন স্ত্রীর সাথে মন্দ ভাষায় বা রূঢ় কঠিন ভাষায় কথা বলেন। সাবধান, গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরকমটা কখনোই করবেন না, তাদের সাথে খারাপ আচরণ করবেন না। এটা ঠিক নয়, তবে হ্যাঁ, এইটা স্বাভাবিক যে প্রত্যেক পুরুষের সহবাস সম্পাদন করার পর, স্বামী স্ত্রী মিলন করার পর প্রত্যেক পুরুষের, মনে রাখবেন, কিছুক্ষণের জন্য হলেও স্ত্রীর প্রতি আকর্ষণ কমে যায়। এটা স্বাভাবিক, কিন্তু সেটা কখনোই স্ত্রীকে বুঝতে দিবেন না। স্ত্রীর সাথে খারাপ কথা বলবেন না, রূঢ় আচরণ করবেন না। ওই সময় স্ত্রীকে আপনি জড়িয়ে ধরুন এবং সহবাস শেষ করে সাথে সাথেই সেখান থেকে উঠে যাবেন না, কারণ এটিও আমাদের রাসূলের সুন্নতের পরিপন্থী। এটা আদর্শ না, ইসলাম এটা শিখায় না। প্রিয় দর্শক শ্রোতা, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন পুরুষ তার স্ত্রীর সাথে মিলন করে তখন সে যেন পরিপূর্ণভাবে তা সম্পাদন করে, চেষ্টা করবে স্ত্রীকে খুশি করার। যখন পুরুষ তার স্ত্রীর সাথে মিলন করে তখন সে যেন পরিপূর্ণভাবে মিলন করে। আর যখন চাহিদা পূরণ হয়ে যায়, অর্থাৎ বীর্য বের হয়ে যায়, অথচ স্ত্রীর চাহিদা তখনও অপূর্ণ থাকে, তখন সে যেন তাড়াহুড়া না করে, তথা স্বামী যেন স্ত্রীর উপর থেকে সরে না যায় বা স্ত্রীর কাছ থেকে সরে না যায়, চেষ্টা করবেন, তাকে জড়িয়ে ধরবেন। আপনি সাথে সাথে উঠে যাবেন না। স্ত্রী সন্তুষ্ট থাকলে আপনার সংসারেও বরকত বেড়ে যাবে, আপনার প্রতি ভালোবাসা বেড়ে যাবে, সংসারটা শান্তিময় হবে, ঝগড়া দূর হয়ে যাবে, স্ত্রী আপনাকে ভালোবাসবে, খিটখিটে মেজাজ আপনার স্ত্রী থাকবে না ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 6 নম্বর হচ্ছে স্বামী স্ত্রী মিলনের পূর্বে বিছানায়
আলাদা একটি মোটা কাপড় বা চাদর বিছিয়ে স্বামী স্ত্রী মিলন করা ভালো, উত্তম। প্রিয় দর্শক শ্রোতা, কারণ কি? কারণ সহবাস শেষ করে সেই চাদরটি তুলে ফেললে বিছানায় নাফাকের ছিটে ফোঁটা লেগে থাকার আশঙ্কা কমে যায়। বিছানায় নাফাকি লাগবে না, কারণ আপনি মোটা চাদর মোটা কাপড় বিছিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের কেউ শয্যায় যায় তখন সে যেন বিছানাটা ভালোভাবে ঝেড়ে নেয়। বিছানা ভালোভাবে ঝেড়ে নেবেন স্বামী স্ত্রী মিলনের পূর্বে। আর মোটা কাপড় মোটা চাদর আপনি বিছিয়ে দিবেন এবং বিছানা ঝেড়ে নেবেন, কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে কষ্টদায়ক কোনো কিছু আছে কিনা। বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 6320 নম্বর হাদিস। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি নাফাকি থেকে সতর্ক থাকবেন। সহবাস মানব সমাজে একটি অত্যাবশ্যকীয় অধ্যায়। এটি শুধুই উপভোগের ব্যাপার নয়, এর মাধ্যমে সৃষ্টিকর্তার জমিনে মানুষের আবাদ চলমান থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া নেয়ামত। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক জ্ঞান ও বুঝ দান করুক এবং আমাদের পরিবারে শান্তি দান করুক। আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুক। স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা মহব্বত বৃদ্ধি করুক। সঠিকভাবে সঠিক নিয়মে ইসলামিক নিয়মে স্বামী স্ত্রী মিলন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আর যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আপনি লাইক দিলে অপরের কাছে এই ভিডিওটি পৌঁছবে, তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারবে ইনশাআল্লাহ।